3 বছরের শিশু এইচআইভি পজিটিভ, তাই মা ও ছেলেকে পাড়া ছাড়া করার চাপ। কোনো অজপাড়াগা নয় এই ঘটনা, খাস কলকাতার। সোমবার বিকেলে অত্যাচার কটাক্ষ সীমা ছাড়ানোয় মানিকতলা থানা দ্বারস্থ হন মা। একরত্তি শিশুর ঠিকানা এখন এইচআইভি আক্রান্তদের হোম। একরত্তি ছেলেটা এইচআইভি পজিটিভ। যদি তার ছোঁয়াচ লাগে, এইচআইভি গ্রাস করে নেয় আমার সন্তানকেও। শুধু এই আশঙ্কাতে মা ছেলেকে পাড়া ছাড়া করার জন্য চাপ দিচ্ছেন প্রতিবেশীরা। না, অজ কোনো গ্রাম নয়, এই ঘটনা হার্ট অব দ্য সিটি, মানিকতলার। ওরা বলছে যে তোর ছেলের জন্য আমাদের বাচ্চাদের, ওর পায়খানা পেচ্ছাবের, ওর ইসের জন্য আমাদের বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে, ওর জন্য আমরা রোগে পড়ে যাব, আমরা মরে যাব, আমরা এখানে তোকে থাকতে দেবো না। বছর 12 আগে নাগপুরে বিয়ে হয় তরুণীর। স্বামী সোনার কাজ করেন, সুখে শান্তিতেই কাটছিল পরিবার। আচমকাই একদিন ছন্দপতন। হঠাৎই তরুণী জানতে পারেন স্বামী এইচআইভি পজিটিভ। সংসারের আকাশে ঘনিয়ে আসে কালো মেঘ। 3 সন্তানদের মধ্যে 2 মেয়েকে ছুঁতে পারেনি এইচআইভি, কিন্তু একরত্তি ছেলেটা পজিটিভ। তারপরেই সন্তানদের নিয়ে মহিলা ফিরে আসেন বাপের বাড়ি। জানাজানি শুরু হতেই শুরু হয় অত্যাচার, বাড়ি ছাড়ার জন্য চাপ। বাড়িতে পায়খানা বাথরুমে যেতে দেবো না, বাড়িতে ঢুকতে দেবো না, থাকতে না। আমাকে দীর্ঘদিন এই নিয়ে 6 বার আমার সাথে আমাকে এরকম অশান্তি করল। নিরুপায় মা ছুটে যান থানায়, হাজির প্রতিবেশীরাও। পুলিশের সামনেই সোমবার বিবাদ চরম আকার নেয়। এরপরই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের ডাকতে বাধ্য হয় পুলিশ। গোটা ঘটনা শুনে তাজ্জব তারাও। কারোর ক্ষতি হবে না, আমাকে মেডিকেল থেকেও বারবার বলে দিয়েছে, আমি ওনাদেরকেও বলেছি। কোনো অসচেতনতার অভাব 14 নম্বর ওয়ার্ডে, এটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। এক স্কুলে পড়লে, এক থালায় খেলে, এক বসা কামড়ালে, ফুটবল খেললে এইচআইভি হয় না। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। যদিও পুলিশ স্বেচ্ছাসেবী সংগঠন হস্তক্ষেপ করতেই সুর বদলে ফেলেছেন প্রতিবেশীরা। তাদের এখন দাবি এইচআইভি আক্রান্ত নয়, মহিলার সঙ্গে বচসার জেরেই এই ঘটনা। তবে সবকিছুর পরও মায়ের কোল ছাড়া একরত্তি সন্তান। আপাতত 3 বছরের শিশুর ঠাঁই এইচআইভি আক্রান্তদের একটি হোম। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।